আজকে নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করব, সীমা বা লিমিট। দেখো এই সীমা বা লিমিটের মূল যেটা সেটা হচ্ছে থিওরি পার্ট। তোমরা যদি থিওরি পার্টটা স্কিপ করে চলে যাও তাহলে সীমা বা লিমিটের অনেক কিছু জিনিস তোমরা মিস করে যাবে। ঠিক আছে, তাহলে সীমা চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার। প্রথমে তোমাকে থিওরি পার্টটা ভালো করে বুঝতে হবে, তখন দেখবে এই চ্যাপ্টারটা খুবই সহজ লাগবে আর অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। চলো শুরু করি। প্রথমেই তোমাকে যেটা জানতে হবে ফাংশন। ধরো আমি একটা ফাংশন লিখছি এফ অফ এক্স সমান এক্স প্লাস 2। দেখো এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু ক্লাস 9 থেকে শিখে এসছো। সেখানে কি থাকতো, সেখানে শুধু বলা থাকতো যে এক্স সমানে 0 বা এক্স সমানে 1 এ এইটার মান কত হবে, এই টাইপের অঙ্ক থাকতো। এখানে এফটা কি, এফটা হচ্ছে ফাংশনের এফ। এক্সটা কি, দেখো অঙ্কটা আমাদের এক্স দিয়ে লেখা আছে, ওই জন্য এক্স মানে এটা হচ্ছে এক্স এর ফাংশন। যদি এখানে ওয়াই দিয়ে থাকতো তো ওয়াই এর ফাংশন। যদি এটা জেড দিয়ে লেখা থাকতো তাহলে এফ অফ জেড আমরা লিখতাম, তখন হতো জেড এর ফাংশন। ঠিক আছে, তাহলে এই ফাংশনটাই তোমাকে যদি বলা হয় এক্স সমানে তুমি 2 বসাও, তখন ফাংশনের যে মান সেটা কত পাবে বলো। এক্স সমানে 2 বসালে এখানে এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও, এফ ব্র্যাকেটে 2, তাহলে 2 বসাও, 2 আর 2 যোগ করলে তুমি পাবে 4। খুবই সহজ। এক্স এর ভ্যালু যখন আমরা 2 বসাচ্ছি তখন ফাংশনের ভ্যালু হয়ে যাচ্ছে 4, কোনো অসুবিধা নাই। এরপর ধরো আরেকটা ফাংশন আমি লিখছি এফ অফ এক্স সমান বলে দেওয়া আছে এক্স স্কোয়ার, ধরো -9, নিচে আছে এক্স -3, এরকম একটা ফাংশন আছে। তোমাকে যদি আমি বলি যে তুমি এক্স সমানে 3 এ এফ এক্স এর মানটা বার করো, এক্স সমানে 3 বসিয়ে এইটার মান তুমি বার করো, ফাংশনের ভ্যালুটা কত আছে। তাহলে তুমি বলবে আমি এখানে বসাবো এক্স তার জায়গায় 3, 3 স্কোয়ার 9 -9, নিচে আসবে 3 - 3, তখন দেখো 9 - 9 মানে 0 আর নিচে 3 - 3 মানেও 0। তাহলে এই 0/0 এইটার মানে কিন্তু 0 নয়, এইটা হচ্ছে একটা নতুন ফর্ম যেইটাকে বলা হয় অনির্ণেয় বা ইনডিটারমিনেট ফর্ম, মনে থাকবে। তাহলে এক্স এর মান 3 বসাতে এই ফাংশনটার মান আমরা বার করতে পারছি নি, মানে নির্ণয় করতে পারছি নি, ওই জন্য এটাকে আমরা বলবো অনির্ণেয় বা ইনডিটারমিনেট ফর্ম বলা হয়, মনে থাকবে। এরকম ফর্ম ধরো আরো আছে, আমি বলছি দু একটা। ধরো ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ অনির্ণেয়, তারপরে 1 এর মাথায় ইনফিনিটিভ, তারপরে ধরো ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, এইগুলা সব ইনডিটারমিনেট ফর্ম বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে এক্স সমানে 3 যখন আমরা বসাচ্ছি তখন ফাংশনের মান আমরা পাচ্ছি না, মানে এখানে ঝামেলাটা করছে এই 3 না বসিয়ে অন্য যদি কিছু মান আমরা বসাতাম তখন কিন্তু এই 0/0 আসতো না। আচ্ছা, তোমরা এই জিনিসটা জেনে এসছো যে 0/1 আর 1/0 এই দুটা কি হয়। উপরে 0 আছে তার ভ্যালু 0, কিন্তু এই যে নিচে 0 আসা, নিচে 0 আসা মানে সেইটাকে আমরা বলবো অসংজ্ঞাত বলা হয়। ঠিক আছে, তোমরা এটা জেনে এসছো যে নিচে 0 থাকা মানে অসংজ্ঞাত বলা হয়। তাহলে এখানে যদি নিচে 0 না হয়ে উপরে 0 হতো তাহলে কোনো অসুবিধা নাই, তখন আমরা বলতাম তার ভ্যালু 0 চলে আসতো। তাহলে এই যে ফাংশনের ভ্যালু আমরা পাচ্ছি নি, তাহলে এই ফাংশনের ভ্যালু বার করতে গেলেই আমাদের শুরু লিমিট, মানে এখান থেকেই আমাদের লিমিটের যাত্রা শুরু। দেখো আমরা কি বলছি, 3 না বসিয়ে 3 এর কাছাকাছি কোন একটা বিন্দু আমরা যদি বসাই, সেই যে কাছাকাছি আমরা বলছি সেইটাকে আমরা বলবো লিমিট। লিমিটকে সংক্ষেপে আমরা লিখবো LIM, x টেন্ডস টু 3। এইটার মানে কি, এইটাকে আমরা এইভাবে পড়বো x টেন্ডস টু 3, তার মানে x এর যে মানটা সেটা 3 এর দিকে যাচ্ছে, কখনোই কিন্তু 3 নয়, 3 এর দিকে যাচ্ছে। তাহলে যখনই আমরা লিমিট ব্যবহার করব তখন এই ফাংশনটার লিমিটিং ভ্যালু আমরা পাবো।
কি করে পাবো সেটা আমরা বলছি। তাহলে এই ফাংশনটার লিমিটিং ভ্যালুটা আমরা পরে বার করছি, আগে আমরা দেখবো এইটার লিমিটিং ভ্যালু কত আসে, তাহলেই এইটা তুমি বার করতে পারবে খুব সহজেই। দেখো কি করে আমরা বার করছি। আমি যদি একটা সংখ্যা রেখা এইভাবে নিই, একটা সংখ্যা রেখা, এখানে ধর 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, আমাদের আর দরকার নেই। তাহলে এই x টেন্ডস টু 3, তার মানেটা আমি কি বলেছি, x এর ভ্যালুটা 3 এর দিকে যাচ্ছে। কোন দিকে? দেখো এই দিকেও যেতে পারে, আবার এই দিক থেকেও আসতে পারে, ঠিক আছে, এই দিকেও যেতে পারে, আবার 3 কে দেখো এ পাশেও আসতে পারে, দুদিক থেকে 3 এর দিকে যাওয়া যাবে। ধরো আমি যদি বলি x এর ভ্যালু 3 এর খুব কাছের একটা মান তুমি যদি নাও, ধরো 2.9, 3 এর খুব কাছে, তাহলে এখানটায় আমি যদি বসাই কি আসবে বলতো? আমি একটা যদি ছক করি, x এর ভ্যালু তুমি বলছো 2.9 বসাবে, তাহলে 2.9 তার সঙ্গে 2 যোগ করো, তখন আসবে কত? 4.9, এইটা আসবে। তুমি বলবে আরো কাছে, 2.4টা 9, 3 এর অনেক কাছে এটার থেকেও, তাহলে এখানে যখন তুমি বসাবে নিশ্চয়ই 4.4টা 9 চলে আসবে। তুমি যেটা ভাববে তার থেকেও ধরো ছোট, ধরো তুমি এখানে 4টা 9 আছে, তো তুমি বলবে আমি 2 এখানে 100টা 9 লিখবো, সেইটা এইটার থেকে অনেক কাছে। আমি বলবো তার থেকেও কাছে, ধরো 100-এর জায়গায় আমি বলে দেবো 500টা 9 আমি লিখবো। তাহলে তখন মানে এইটুকু আমরা বুঝতে পারছি, দেখো এক্স এর যে মানটা মানে যে ভ্যালুটা যত 3 এর দিকে যাচ্ছে, এক্স এর ভ্যালুটা যত 3 এর দিকে যাচ্ছে, ফাংশনের যে ভ্যালু দেখতে পেয়েছো সেটা দেখো 5 এর দিকে যাচ্ছে, দেখো 5 এর খুব কাছাকাছি চলে যাচ্ছে, দেখতে পেয়েছো। তাহলে বাম দিক থেকে যখন আমরা যাচ্ছি, এক্স এর ভ্যালু যত 3 এর দিকে যাচ্ছে, এফ এক্স এর ভ্যালুটা দেখো 5 এর দিকে যাচ্ছে। এরপর আমরা ডান দিক থেকে চেক করি, ধরো 3 এর ডান দিকে, তুমি বলবে, আমি এখানে আবার একটা ছক করছি, এবারে ডান দিকে দেখো ব্যাপারটা কি হচ্ছে। তুমি বলবে আমি 3.01 ধরবো, 3 এর খুব কাছে একটা মান, তাহলে এখানে বসাও, কত আসবে? 3 তার সঙ্গে এখানে 2 মানে 5.01 আসবে। তুমি বলবে 3.0001 করব, তখন যেটা হবে 5.0001 আসবে। এরপর তুমি বলবে আমি 3 এখানে 3টা শূন্যর জায়গায় আমি যদি 100টা শূন্য লিখি, দিয়ে 1 লিখি, আমি বলবো 100টার জায়গায় তুমি 200টা দিয়ে দাও। তাহলে এইটুকু বুঝতে পারছো 3 এর দিকে যত যাচ্ছে, দেখো মানে এই দিক থেকে যখন এপাশে যাচ্ছে, ফাংশনের যে ভ্যালুটা দেখতে পাচ্ছ তত 5 এর দিকে যাচ্ছে। ঠিক দেখো 5 এর খুব কাছাকাছি। এই দুটো থেকে আমরা কি বলতে পারবো, এক্স এর ভ্যালুটা যত 3 এর কাছে আসছে, তত ফাংশনের ভ্যালু দেখো 5 এর কাছে আসছে। তাহলে এইটাকেই আমরা বলবো ফাংশনের লিমিটিং ভ্যালু, যেইটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 3 f অফ x সমান 5। ক্লিয়ার? তাহলে ফাংশনের লিমিটিং ভ্যালু কত পাচ্ছি আমরা? 5, যখন x টেন্ডস টু 3 মানে x এর ভ্যালু 3 এর যত কাছের দিকে যাচ্ছে। তাহলে এইটুকু আমরা এই ফাংশনটা থেকে বুঝতে পারছি। যখন কোনো ফাংশনের দেখো নিচে শূন্য না আসবে, নিচে শূন্য এখানে আসছে নি, তখন তুমি x এর জায়গায় 3 বসিয়ে দাও, 3 + 2 5, তখন এই ফাংশনটার তুমি লিমিটিং ভ্যালুটা পেয়ে যাচ্ছ। তাহলে তুমি বলতে পারবে ধরো f(x) সমান, আমি যদি বলি x + 3 লিমিট, এখানে আমি বলে দিচ্ছি x টেন্ডস টু 3, তাহলে f(x) এর লিমিটিং ভ্যালু কত আসবে? তুমি এখানটায় 3 বসিয়ে দাও, তখন লিমিটিং ভ্যালু চলে আসবে 6। বুঝতে পেরেছো? এটি হচ্ছে নিয়ম। তাহলে নিচে শূন্য যদি এসে যায় তখন তুমি ওই পয়েন্টটা বসাতে পারবে নি, কিন্তু যদি নিচে শূন্য না আসে তুমি এই পয়েন্টটা বসিয়ে দাও, সেটাই হচ্ছে তার লিমিটিং ভ্যালু। এরপর চলো এইটা আমরা চেক করি, এইটা তোমরা নিজেরাই করতে পারবে। দেখো এখানে সরাসরি আমরা 3 বসাতে পারবো নি, তখন 0/0 চলে আসছিল, তখন তুমি কি করবে, এইটাকে আগে ভেঙে দাও, a² - b² উপরটাকে দেখতে পেয়েছো। তাহলে লিমিট x টেন্ডস টু 3, উপরে হবে a + b, a - b,
আর নিচে হবে এক্স মাইনাস থ্রি। এইটা এখানে আমরা কি বলছি, এক্স টেন্ডস টু থ্রি মানে 3 নয়, 3-এর খুব কাছে, তখন তুমি এইটার সঙ্গে এইটা কাটতে পারো। এইটা আমরা তখনই কাটতে পারছি যখন এক্সটা 3 নয়, মানে এক্স এর যে মান সেটা 3 নয়, ওই জন্য আমরা এটা কাটতে পারছি। যদি 3 হতো তখন কিন্তু আর কাটতে পারতাম না। তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি কি আমরা, লিমিট এক্স টেন্ডস টু থ্রি পাচ্ছি আমরা এক্স প্লাস থ্রি। তাহলে এখন দেখো নিচে আর শূন্য আসছে নি, কোনো অসুবিধা নাই। তাহলে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু কত আসবে, তুমি এখানে 3 বসিয়ে দাও, চলে আসবে 6। ঠিক আছে, ব্যাস। তাহলে লিমিট বুঝতে পারলে। তাহলে এইটুকু জিনিস ক্লিয়ার, কোন একটা ফাংশনে এই ভ্যালুটা তখনই তুমি বসাতে পারবে যখন নিচে শূন্য না আসবে। তাহলে যদি কোথাও দেখতে পাও একটা ফাংশন বলে দিয়েছে, যদি ধরো আমি একটা ফাংশন লিখছি, আবার একটা ফাংশন লিমিট এক্স টেন্ডস টু 2 বলে দিয়েছে আমি এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। দেখো এখানে তুমি এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও, 0/0 চলে আসবে, অনির্ণেয়। তাহলে তুমি কি করবে, এইটাকে একটু আগে ভেঙে লিখো, a প্লাস বি আর a মাইনাস বি লিখলে, আর নিচে আছে এটা, তখন তুমি বলবে আমি এটা কাটতে পারবো, কারণ এক্স এর মান 2 নয়, ওই জন্য কাটা গেল। এরপর তুমি দেখো এখানে এক্স এর জায়গায় 2 বসাতে পারবে, তাহলে 2 বসিয়ে দাও, 2 প্লাস 2 4। তাহলে ফাংশনটার লিমিটিং ভ্যালু চলে এলো কত, 4। একবারই সহজ। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হলো যে কখন আমরা মানটা বসাতে পারবো আর কখন পারবো না। এরপর দেখো আমরা এখানে যেটা বলেছিলাম যে এক্স এর ভ্যালুটা 3-এর দিকে যাচ্ছে, ঠিক আছে, এইটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। দেখো বাম দিক থেকে 3-এর দিকে যাচ্ছে, ওই জন্য এইটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। আর ডান দিক থেকে 3-এর দিকে আসছে, এইটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। বুঝতে পেরেছো? তাহলে এই লেফট হ্যান্ড লিমিটকে আমরা কিভাবে চিহ্নিত করব, লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস, দেখো বাম দিকের লিমিট ওই জন্য 3 মাইনাস। আর ডান দিকের লিমিটকে আমরা তাহলে কিভাবে চিহ্নিত করব, লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস। বুঝতে পেরেছো? বাম দিকের লিমিটকে আমরা চিহ্নিত করব লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস। এই যে 3 পয়েন্ট আমরা বলেছিলাম, যদি এখানে 4 থাকে 4 মাইনাস, 5 থাকলে 5 মাইনাস, মানে যে পয়েন্টটা থাকবে সেটা মাইনাস। আর ডান দিকের তখন আমরা বলবো লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস। তাহলে বাম দিকের লিমিট আর ডান দিকের লিমিট আমরা বুঝতে পারলাম। ধরো তোমাকে একটা বলে দিল কোন একটা ফাংশন কোন একটা পয়েন্টে তার অস্তিত্ব আছে কি না তোমাকে চেক করতে হবে। আমি উদাহরণ দিই, ধরো তোমাকে বলে দিল যে লিমিট x টেন্ডস টু 3 f অফ x, এটা ফাংশন বলে দেয়া আছে। এই ফাংশনটার অস্তিত্ব আছে না নাই তুমি চেক করো, ঠিক আছে, অস্তিত্ব আছে না নাই তোমাকে চেক করতে হবে। তাহলে এই ফাংশনটা কি সেটা আমি বলছি। তাহলে আগে এইটা বুঝো যে কোনো একটা ফাংশনের অস্তিত্ব আছে না নাই সেইটা চেক করতে গেলে তোমাকে যেটা করতে হবে, বাম দিকের লিমিট মানে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস f অফ x, আর ডান দিকের লিমিট ওই পয়েন্টে বাম দিকের লিমিট আর ডান দিকের লিমিট যদি সমান আসে, মানে লিমিটিং ভ্যালুটা যদি সমান আসে, তখন আমরা বলতে পারবো এই পয়েন্টে এই ফাংশনের অস্তিত্ব আছে। বুঝতে পেরেছো? বাম দিকের লিমিট আর ডান দিকের লিমিট যদি সমান আসে, মানে তার ভ্যালুটা যদি সমান আসে, তখনই আমরা বলবো তার অস্তিত্ব আছে, না হলে নাই। ধরো একটা উদাহরণ দিই, একটা রাস্তা, এরকম একটা রাস্তা আছে, এই রাস্তায় ধরো এখানটায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, এখানটায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর পুলিশ এসছে, পুলিশ এসে রাস্তার বাম দিক আর ডান দিক দুটি দিক আছে, বাম দিকের কিছু লোককে জিজ্ঞাসা করছে যে এখানে ঘটনাটা কি ঘটেছে। কিছু লোক, ধরো এখান থেকে কিছু লোক বলছে যে এখানে একজনকে বাইকে চাপা দিয়ে চলে গেছে,
এ পাশে শুনলো কথা, এ পাশের কিছুজনকে জিজ্ঞাসা করছে যে এখানে কি ঘটেছে। এ পাশের কিছুজন বলছে যে এখানে একটা 4 চাকা চাপা দিয়ে চলে গেছে একটা লোককে। তাহলে দেখো, এ পাশ থেকে বলছে বাইকে চাপা দিয়ে চলে গেছে বাম দিকের লোক, আর ধরো ডান দিকের লোক বলছে একটা 4 চাকায় চাপা দিয়ে চলে গেছে একটা লোককে। তাহলে দুদিকে দেখো দুরকম কথা বলা হচ্ছে, বাম দিকে একদল এক বলছে আর ডান দিকে আরেক দল আরেক কথা বলছে। তাহলে তখন কোনো সিদ্ধান্তে এসে আসতে পারবে না, তাহলে কে ঠিক বলছে কে ভুল বলছে। সেই জন্য আমরা এখানে কি বলছি, যদি বাম দিকের লোক আর ডান দিকের লোক একই কথা বলে তখন আমরা বলবো ওই ফাংশনের অস্তিত্ব আছে, তাছাড়া নাই। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। তাহলে যখনই তোমাকে অস্তিত্বর কথা বলবে তখন তোমাকে চেক করতে হবে বাম দিক আর ডান দিক, এই জিনিসটা ভালো করে বুঝে নাও। চলো এরপর আমরা চলে যাচ্ছি লিমিটের। দেখো কিছু ধর্ম আছে আর কিছু সূত্র আছে যেগুলো দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে প্রথমে আমরা ধর্ম যাচ্ছি, কি কি ধর্ম আছে দেখো লিমিটের ধর্ম। প্রথমে বলি লিমিট x টেন্ডস টু a। ধর আমি পয়েন্টটা নিচ্ছি a, একটা ফাংশন f(x) আর একটা ফাংশন g(x), এই দুটি ফাংশন গুণের আকারে আছে, ঠিক আছে। তাহলে তুমি এইটাকে আলাদা আলাদা ভাবে লিমিট করতে পারো, মানে লিমিট x টেন্ডস টু a f(x) ইন্টু লিমিট x টেন্ডস টু a g(x). যখন এরকম ফাংশন গুণের আকারে থাকবে, সে দুটা থাক তিনটা থাক চারটা থাক যাই থাকে না কেন, লিমিট গুলাকে এইভাবে আলাদা করে লেখা যায়। 2 নাম্বার লিমিট x টেন্ডস টু a, যদি f(x) বাই g(x) থাকে মানে ভাগের আকারে থাকে, তখনও তুমি সেটাকে আলাদা আলাদা ভাবে লিখতে পারো। এইটা তার নিচে লিমিট x টেন্ডস টু a g(x). বুঝতে পেরেছো? 3 নাম্বার লিমিট x টেন্ডস টু a, যদি কোথাও দেখতে পাও f(x), ধরো প্লাস আছে g(x), তারপরে আছে h(x), প্লাস থাক বা মাইনাস থাক, যখন এরকম থাকবে সেইগুলোকেও তুমি আলাদা আলাদা ভাবে লিখতে পারো। এইভাবে লিখতেই পারো f(x), প্লাস থাক বা মাইনাস থাক আবার লিখবে। বুঝতে পেরেছো? মানে লিমিটকে এইভাবে আলাদা আলাদা ভাবে লেখা যায়, এটা হচ্ছে লিমিটের একটা ধর্ম। ঠিক আছে, এরকম অনেক ধর্ম আছে, আমরা অঙ্ক করার সময় বলবো। তাহলে আপাতত এই 3টা মনে রাখো, এটা আমাদের সবসময় কাজে লাগবে এই 3টা। চলো নেক্সট আমরা কিছু সূত্র জানবো, সেই সূত্রগুলো দিয়ে অঙ্ক করব। তাহলে প্রথম তোমাকে যেটা জানতে হবে 1 নম্বরে, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। যদি এইটা থাকে তার মান হয় n a টু দি পাওয়ার n মাইনাস 1। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এইটা সমান হয় n a টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n টা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, যে কোনো মূলদ সংখ্যা n। আচ্ছা 2 নম্বরে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান হয়ে যায় 1। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, তার মান হয়ে যায় 1। 3 নাম্বার লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, যদি এরকম কোথাও দেখতে পাও সেইটার জায়গায় তুমি লিখতে পারবে 1। ঠিক আছে। 4 নাম্বার লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, যদি এরকম কোথাও দেখতে পাও তার মান হয়ে যায় log a। ঠিক আছে, log a, যেখানে এটা গ্রেটার দেন 0 আর বেসে আছে e। তাহলে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, তার মান log a, যেখানে এটা 0 থেকে বড় হবে।
আচ্ছা 5 নম্বরে লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস এক্স আর তার নিচে আছে x, এইটা সমানও হয়ে যায় 1। যদি এরকম কোথাও দেখতে পাও আমরা সরাসরি বলতে পারবো তার মান 1। 6 নম্বরে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, যখন এরকম কোথাও তুমি দেখতে পাবে তার মান হয়ে যায় ই। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স তার মাথায় বা পাওয়ারে আছে 1 বাই এক্স, তখন তার ভ্যালু হয়ে যাবে ই। আরেকটা সূত্র আমাদের জানতে হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স তার পাওয়ারে আছে x, তখনও তার ভ্যালু হয়ে যাবে ই। ঠিক আছে, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স তার পাওয়ারে থাকবে x, তখন হয়ে যাবে ই। তাহলে এই 7টা সূত্র আমাদের এই লিমিট করতে গেলে কাজে লাগবে। তার মধ্যে দেখো 1 2 আর 3, এই 3টা সূত্র আমাদের সব সময় কাজে লাগবে। তাহলে এই 7টা সূত্র ভালো করে একবার তোমরা প্র্যাকটিস করো, খাতায় লিখো, দেখবে অঙ্ক আমাদের খুব সহজ লাগবে। ঠিক আছে, চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো কত সহজ লিমিটের এই অঙ্কগুলো। দেখো লিমিটের কিন্তু প্রচুর অঙ্ক আছে। তাহলে প্রথমে আমরা এমসিকিউ যা আছে, 1 দাগের অঙ্ক দেখো, বলেছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই রুট এক্স, কি চাইছে, এইটার মান কত। তাহলে কি করবে, আমরা একটা সূত্র জানি যে sin x বাই এক্স যদি থাকে তার মান কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে তুমি ওই আকারে লিখো এটাকে, লিমিট x টেন্ডস টু 0, তুমি আগে লিখে দাও যে sin x বাই এক্স, আগে লিখে দাও, ইনটু দেখো এখানে একটা x লিখেছি, তাহলে এখানে x লিখো, এখানে রুট এক্স লিখে দাও। আমরা লিখতেই পারি, এইটাকে সূত্রে আনার জন্য আমি শুধু লিখেছি। তাহলে তুমি কি করবে, লিমিটকে আমরা কি বলেছি আলাদা আলাদা ভাবে লেখা যায়। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই এক্স ইনটু লিমিট x টেন্ডস টু 0, এইটা যখন কাটাকুটি করবে রুট এক্স আসবে। এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু 1 হয়। আর এখানে তুমি 0 বসিয়ে দাও, কারণ দেখো নিচে তো আমাদের 0 আসছে নি, তাহলে এখানে আমরা x এর জায়গায় 0 বসাতেই পারি। তাহলে বসিয়ে দাও, মানেই কত, 0। তাহলে উত্তর হয়ে যাচ্ছে দেখো অপশন এ। ঠিক আছে, এই অঙ্কটাকে অনেক ভাবে করা যায়। কেউ যদি বলো আমি রুট এক্স কে ধরবো, ধরেও করা যায়, আমরা সেটা পরের যে অঙ্কগুলো আছে সেগুলোকে ধরবো, তখন বুঝতে পারবে যে কিভাবে অঙ্কগুলো হয়। আবার এই অঙ্কটাকে আরো শর্টকাট প্রসেসে করা যায়, মানে সীমার যত অঙ্ক আছে অনেক শর্টকাটে করা যায়। তার জন্য তোমাকে জানতে হবে এল হসপিটাল রুল বলে একটা রুল আছে, সেই রুলটা প্রয়োগ করতে গেলে তোমাদের ডেরিভেটিভ আগে জানতে হবে। তাহলে যখন তোমরা ডেরিভেটিভ শিখে যাবে দেখবে এই সব অঙ্ক তোমরা মুখে মুখেই করতে পারবে। ঠিক আছে, তাহলে সেই নিয়মটা আমরা পরে বলবো। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। দেখো অঙ্ক কত সহজ, লিমিট x টেন্ডস টু, এখানে বলে দিয়েছে 0 sin 3x আর নিচে আছে sin x, এইটার মান আমাদের চাইছে। তাহলে কি করে বার করবে, আমরা সূত্র কি জানি যে sin x বাই x যেখানেই দেখতে পাবো তার মান বসাবো 1। তাহলে ঠিক ওই আকারে আমরা লিখব, লিমিট x টেন্ডস টু 0, উপরে তুমি লিখো sin 3x আর এখানটাই লিখে দাও 3x। দেখো sin, এইটাকে তুমি মনে মনে x ভাবো, sin x বাই x, নিচে
সাইন এক্স, এখানে লিখে দাও এক্স। কি করেছি, সাইন 3x/3x লিখেছি, এখানে একটা 3 তুমি গুণ করো, বাকি দেখো সব কিন্তু আমাদের মিলে গেছে। এক্স এর সঙ্গে এক্স কাটবে, 3 এর সঙ্গে 3 কাটবে, যেটা ছিল দেখো সেটাই আছে, দেখতে পেয়েছো? শুধু আমি এই জিনিসটা করেছি। আর তুমি যদি চাও এখানে 3x লিখতেই পারো, আর এখানে গুণিত x লিখতে পারো, সেই x আর x কেটে যে তোমার এখানে 3ই থাকবে, তাহলে সেইটা আমি আর লিখছি না। দেখো এইটা হচ্ছে ধ্রুবক, এখানে x এর কোনো গল্প নাই, তাহলে এই 3 তুমি লিমিটের আগে নিয়ে আসতে পারো। এইটা হচ্ছে লিমিটের একটা ধর্ম, যখন কোনো ধ্রুবক তুমি দেখতে পাবে সেটা লিমিটের আগে রেখে দাও। উপর আর নিচ আলাদা আলাদা করা যায় এই লিমিটকে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 সাইন 3x/3x, আর নিচেও লিমিট x টেন্ডস টু 0, এখানে যা আছে সাইন x/x। দুটি লিমিটকে আমি শুধু আলাদা আলাদা লিখেছি। দেখো এইটার ভ্যালু কত আসবে, 1 আসবে। কি করে 1 আসবে আমি বলছি, দেখো আমরা সূত্র কি জানি, যে লিমিট x টেন্ডস টু 0 সাইন x/x। এখানে দেখো এই যে x টেন্ডস টু 0 আছে, এখানে আছে x, কিন্তু এখানে আছে 3x, তাহলে এই অঙ্কগুলোকে কি করতে হয়, একটু ধরতে হয়। ধরি 3x সমান কিছু একটা ধরে নাও z, 3x সমান আমি ধরেছি z। x এর ভ্যালু এখানে তুমি যদি 0 বসি দাও, মানে x এর ভ্যালুটা দেখো যখন 0 দিকে যাচ্ছে, z এর ভ্যালুটাও 0 দিকে যাবে। মানে x টেন্ডস টু যদি 0 হয়, তাহলে z টেন্ডস টু নিশ্চয়ই 0 আসবে। x এর ভ্যালুটা 0 দিকে গেলে z এর ভ্যালুটাও 0 দিকে যাবে, এইভাবে লিখতে হয়। তাহলে এখানটায় তুমি বসিয়ে দাও, 3 যেমন আছে আছে, আমি লিমিটটাকে শুধু চেঞ্জ করছি। তাহলে এখানে আমরা বসাবো z টেন্ডস টু 0, উপরে হবে কত সাইন z, নিচে থাকবে z, আর এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু দেখো এই যে 1, এইটা সমান তো 1 হয়, তাহলে 1 বসিয়ে দাও। তাহলে এখান থেকে তুমি কি পাবে, 3 থাক। এইটার ভ্যালু কত, এখানে দেখো অঙ্কটা x দিয়ে ছিল, এখানে শুধু আছে z দিয়ে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পাবো 1, আর নিচে তো 1 আছেই, মানেই তুমি পাবে 3। ঠিক আছে, তাহলে এইটার উত্তর হয়ে যাবে 3, যেটা তোমাদের অপশন দেখো বি তে আছে। তাহলে উত্তর হয়ে যাবে বি। বুঝতে পেরেছো? তোমরা এখান থেকে সরাসরি একবার দেখেই বলতে পারবে 3 গুণিত 1/1 মানে 3। তাহলে কিভাবে হচ্ছে, মানে নিয়মটা আমি শুধু বলেছি যে এইভাবে তোমাদের ধরতে হয়। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3 দাগের যে অঙ্কটা আছে। দেখো 3 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে লিমিট x টেন্ডস টু π/2, বলা আছে cos x, আর নিচে আছে π/2 - x। তাহলে এইটা তুমি কি করবে, নিচে যেটা আছে দেখো, তুমি এখানে x এর যে মান π/2 তুমি এখানে বসাতে পারবে না, বসিয়ে দিলেই দেখো নিচে 0 চলে আসছে, আর উপরে cos 90, তার মানও কত, তার মান 0। তাহলে 0/0 এই ফর্মে আছে। তাহলে তোমাকে কি করতে হবে, এইটাকে আগে ধরতে হবে। ধরি π/2 - x, আমরা ধরে নিচ্ছি এটা z, ধরে নিচ্ছি x টেন্ডস টু π/2 হলে z টেন্ডস টু কত হবে, দেখো x এর জায়গায় তুমি π/2 বসিয়ে দাও, কত আসবে, z সমান 0 আসবে, তাহলে এখানে 0 বসিয়ে দাও। এইটা থেকে আমরা বুঝতে পারছি x এর ভ্যালু π/2 এর যত কাছে যাবে z এর ভ্যালুটাও 0 তত কাছে যাবে। ঠিক আছে, তুমি হচ্ছে কি করবে, এখানে মানটা বসিয়ে যা হবে এখানে লিখে দেবে এইটুকু। তাহলে এখানে বসাও, তখন কি হবে, লিমিট, আর x লিখবো নি, আমরা লিখবো z টেন্ডস টু 0, উপরে কত আসবে cos,
সব আমরা জেড দিয়ে লিখবো। এক্স সমানে কত আসবে, এখান থেকে তুমি বার করো। এক্স সমান তুমি পাবে দেখো π/2 মাইনাস জেড। তাহলে অঙ্কটা আমরা এক্স থেকে জেড এ কনভার্ট করেছি, দেখতে পেয়েছো? মানে এখানে আর এক্স লিখবো নি, এক্স এর জায়গায় লিখবো শুধু জেড দিয়ে। তাহলে π/2 মাইনাস জেড, নিচে আছে এইটার ভ্যালু, এই যে জেড আমরা ধরেছি। তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 cos 90 মাইনাস থিটা কত হয়, cos 90 মাইনাস থিটা মানেই সাইন থিটা, আর নিচে আছে জেড। দেখো সূত্র এসছে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। শুধু এখানে দেখো এক্স এর বদলে জেড আছে, কোনো অসুবিধা নাই, তার মান তুমি বলে দেবে 1। তাহলে 1 কোথায় আছে, 1 সি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। বুঝতে পেরেছো? চলো এরকম টাইপের আরো অঙ্ক দেখো আমরা করছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এরপর 4 দাগের যে অঙ্কটা আছে, কি বলেছে 4টা দেখো, লিমিট এক্স টেন্ডস টু π/4, বলা আছে সাইন এক্স মাইনাস কস এক্স, আর নিচে আছে এক্স মাইনাস π/4। এইটার মান আমাদের চাইছে। দেখো তুমি যদি প্রথমেই এইটাকে জেড ধরে নাও, তাহলে এখান থেকে অঙ্কটা করতে অসুবিধা হবে। তুমি কি করবে, আগে উপরটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, তারপর আমরা জেডটা ধরবো। এইটা যা আছে আগে থাক। যখন আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো করেছি দেখবে এরকম একটা ফর্ম কিন্তু ছিল, আমি বলে এসেছি যখনই এই ফর্মে থাকবে তোমাকে একটা সূত্রে আনতে হবে। কি করবে, 1/√2 সাইন এক্স মাইনাস 1/√2 কস এক্স, এইটা লিখে দাও। এখানে একটা নিশ্চয়ই √2 গুণ করতে হবে, তবেই তো এই লাইনটা ঠিক থাকবে। আর নিচে আছে এক্স মাইনাস π/4, এইটা আমরা লিখতে পারি। তাহলে 1/√2 আমরা দেখো এই দুটার সঙ্গে গুণ করেছি, আর প্রথমে একটা √2 এখানে গুণ করেছি, তাহলে এই লাইনটা আমাদের ঠিক থাকবে। তখন তুমি উপরে একটা সূত্র আসবে, দেখো এই √2 যেমনটি আছে থাক, এইটাকে তুমি লিখতে পারো সাইন π/4 ইন্টু সাইন এক্স মাইনাস cos π/4 ইন্টু cos এক্স, লিখা যায়। আর নিচে যা আছে 1/√2 মানেই সাইন 45 ডিগ্রির মান, আর 1/√2 cos 45 ডিগ্রির মান। দেখো একটা সূত্রে চলে এসছে, সাইন এ cos b মাইনাস cos a সাইন b, দেখতে পেয়েছো? তাহলে কার সূত্র, এইটাকে আমরা লিখতে পারি, দেখো √2 যেমনটি আছে থাক, এইটাকে আমরা লিখবো সাইন, আমি এক্সটাকে আগে ধরছি যেহেতু নিচে দেখো এক্সটা আগে আছে, এইটা। তাহলে সাইন a মাইনাস b এর সূত্র সাইন এ cos b মাইনাস cos a সাইন b, নিচে যা আছে এক্স মাইনাস π/4, এইটা। তুমি যেটা করবে এখানে ধরে নাও এক্স মাইনাস π/4 সমান জেড। এক্স এর মান যদি তুমি π/4 এখানে বসিয়ে দাও, তাহলে জেড সমান দেখো 0 চলে আসবে। মানে লিমিটটা দেখো এক্স টেন্ডস টু π/4 হলে জেড টেন্ডস টু 0 আসবে। তাহলে এখানে কি করবে, √2 বাইরে বার করে দাও, লিমিট জেড টেন্ডস টু 0, এইটা তুমি লিখো সাইন, এটা জেড, আর নিচে আছে জেড, এইটাকে আমরা ধরেছি কি জেড। তাহলে এইটা আমরা কি জানি, কার সূত্র এটা, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স থাকা মানেই তার মান 1 হয়, মানেই আমরা বলতে পারবো √2। দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এইটা কোথায় আছে দেখো তো, √2 আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে, দেখো। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। শুধু এখানটা তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে, তাহলেই দেখো অঙ্কটা চলে আসবে।
ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5 দাগের যে অঙ্কটা আছে। দেখো একবারেই সহজ অঙ্ক, আমি এখানটাই করছি। দেখো 5 কি বলা আছে, লিমিট x টেন্ডস টু 4, বলা আছে x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2, আর নিচে আছে x মাইনাস 4। এইটার মান আমাদের চাইছে। আচ্ছা, আমরা একটা সূত্র লিখেছিলাম, মনে আছে? সূত্রটা কি ছিল, যে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। মনে পড়ছে? এইটা সমান কি ছিল, n a টু দি পাওয়ার n মাইনাস 1। এইটার সঙ্গে তুমি এটা তুলনা করে দেখো, a এর জায়গায় আছে 4, দেখতে পেয়েছো? এখানেও দেখো 4 আছে, এখানে a আছে। তাহলে আমরা সরাসরি বলতে পারবো n এর জায়গায় কত আছে, 5/2। তাহলে এইটা তুমি লিখে দাও 5/2, a এর জায়গায় 4, মাথায় বা পাওয়ারে দেখো n মাইনাস 1 আছে, তাহলে 5/2 মাইনাস 1। দেখো n a টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা থেকে আমরা এটা বলতে পারছি। তাহলে 5/2, 4 কে তুমি লিখো 2 এর স্কোয়ার, আর বাইরে কত হবে, 5/2 মাইনাস 1 মানে কত, 3/2 আসবে। তুমি যদি এটাকে সূচক লাগাও, দেখো 2 এর সঙ্গে 2 কেটে যাবে না, সূচক লাগালে থাকবে কি, 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 2 আর 2 কেটে গেল, 2 এর পাওয়ারে 3। তাহলে আমরা পাচ্ছি 5/2 গুণিত 8, কাটাকুটি করে দাও, তাহলেই পাবে তুমি 5×4 = 20। তাহলে এইটার উত্তর আমরা পাচ্ছি 20। কোথায় আছে, অপশন দেখো ডি তে আছে এটা, ঠিক আছে? 20 অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি। দেখো একবারই ছোট অঙ্ক, শুধু এই সূত্রটা তোমাকে জানতে হবে, সেইটা ধরেই অঙ্কটা দেখো কত সহজে বেরিয়ে গেল। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 6 দাগে। দেখো 6 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, একটা ফাংশন বলে দেওয়া আছে f অফ x সমান, বলা আছে x প্লাস 3, এটা রুট আছে, আর নিচে আছে x প্লাস 1। কি চাইছে, লিমিট x টেন্ডস টু -3 প্লাস 0, f অফ x তার মানটা কত। দেখো এইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা কি জানতাম, লিমিট, দেখো আমি কি বলে এসেছি, যে বাম দিকের লিমিট আর ডান দিকের লিমিট সেটাকে কিভাবে লেখা হয়। এখানে পয়েন্টটা হচ্ছে -3, ঠিক আছে? মানে x টেন্ডস টু -3 প্লাস কোথাও যা, আর x টেন্ডস টু -3 প্লাস 0, ব্যাপারটা একই। মানে এইটা তোমাকে বোঝাতে চাইছে যে -3 এর ডান দিকের লিমিট, ঠিক আছে? প্লাস 0 আছে, এই 0টা দেখে ভয় পাওয়ার কিছুই নাই। আর যদি থাকতো -0, তাহলে আমরা বলতে পারতাম -3 এর বাম দিকের লিমিট, ঠিক আছে? তাহলে আমরা এখানে -3 বসিয়ে চেক করব, নিচে দেখো শূন্য তো আসবে নি। যদি আমরা x এর জায়গায় -3 বসাই, তাহলে শূন্য আসছে নি, মানে আমরা বসাতে পারবো, কোনো অসুবিধা নাই। তাহলে তুমি লিমিট x টেন্ডস টু -3 প্লাস 0 f অফ x, তার ভ্যালুটা কত আসবে, এখানে তুমি বসিয়ে দাও, -3 প্লাস 3, এইটা রুট, নিচে হয়ে যাবে -3 প্লাস 1, বুঝতে পেরেছো? সমান, উপরে দেখো শূন্যর আবার রুট, শূন্যই আসবে, আর নিচে -2, 0/-2 মানে 0। তাহলে এইটার যে লিমিটিং ভ্যালু সেটা আমরা পাচ্ছি 0। কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি এইটা অপশন এ তে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে? যখন দেখবে নিচে 0 আসছে নি, তুমি শুধু ওই ভ্যালুটা বসিয়ে দাও এখানে, তাহলেই যেটা আসবে সেটাই উত্তর। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 7 দাগের যে অঙ্কটা আছে। দেখো 7 দাগের যে অঙ্কটা আমাদের বলা আছে, লিমিট x টেন্ডস টু 1, x প্লাস
এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট করে প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন, আর এখানে আছে এক্স মাইনাস ওয়ান। এইটার মান আমাদের চাইছে। দেখো দারুণ একটা অঙ্ক, স্টার দিয়ে রাখো। এখানে এক্স এর ভ্যালু তুমি যদি সরাসরি 1 বসি দাও, উপরেও শূন্য চলে আসবে, নিচেও শূন্য চলে আসবে, মানে 0/0 এই ফর্মে আছে। তাহলে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে এখানে যাতে শূন্য না আসে। কি করবে দেখো, লিমিট x টেন্ডস টু 1। আচ্ছা, এইটা যা আছে আমি আগে লিখে দিচ্ছি, প্লাস ডট ডট এক্স টু দি পাওয়ার এন লিখেছি, মাইনাস এই এনটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট করে এন তম পদ। এটার মানে কি, কটা এরকম এক আছে, এনটা এক আছে। যদি আমি বলতাম দুটা এক থাকতো, তার যোগ করলে কত হবে, 2 হবে। তাহলে এনটা একের যোগ করো, এনই আসবে। শুধু এনটাকে আমি এনটা একের যোগফল আকারে লিখেছি, কারণ দেখো এখানে এনটা পদ আছে। এখানে দেখো 1টা 2টা 3টা এরকম করে করে এনটা পদ আছে, আর নিচে আছে এক্স মাইনাস ওয়ান। শুধু তোমার এইটুকু কাজ, এই এনটাকে এইভাবে তোমাকে লিখতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 1। প্রত্যেকটা এক আমরা এখানে প্রত্যেকটার সঙ্গে আনবো। তাহলে এক্স মাইনাস 1 একটা ব্র্যাকেটে রাখো, পরেরটার জন্য এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলো, তারপরেরটার জন্য এক্স কিউব মাইনাস 1 থাকলো, এরকম ডট ডট করে এইটার সঙ্গে শেষ যেটা আছে মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 থাকবে, আর নিচে থাকবে এক্স মাইনাস 1। এই জিনিসটা ক্লিয়ার? প্রত্যেকটা পদের সঙ্গে আমরা প্রত্যেকটা এক কাছাকাছি রেখেছি, সমান লিমিট এক্স টেন্ডস টু 1। এইটা যেমন আছে থাক। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র হয়, একবার এ মাইনাস বি আর একবার এ প্লাস বি আসবে, আসবে তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কিউব মাইনাস বি কিউবের যা সূত্র হয়, একবার এ মাইনাস বি আসবে, তারপরে কি আসবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটা জিনিস লক্ষ্য করো, যখনই আমরা এগুলোকে ভাঙছি প্রত্যেকটাতেই দেখো এক্স মাইনাস ওয়ান একটা করে আসছে। এরকম করে করে যখন আমরা এইটাকে ভাঙবো, এখানেও এক্স মাইনাস ওয়ান থাকবে, আর বাকি কি থাকবে, বাকি যেটা থাকবে দেখো এখানে লক্ষ্য করো, যখন এখানে 3 ছিল, এক্স এর মাথায় যখন 3 ছিল, এখানে এসেছিল দেখো 2, তারপরে 1 কমে কমে গেছে। তাহলে এখানে এন আছে, এখানে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তারপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2, এইভাবে কমে কমে শেষে 1 পর্যন্ত যাবে, 1 কিন্তু যাবে শেষে, আর নিচে এক্স মাইনাস ওয়ানটা আছে। ঠিক আছে, প্রত্যেকটাকে আমি ভেঙে দিয়েছি, সমান লিমিট এক্স টেন্ডস টু 1। সবার থেকে একটা এক্স মাইনাস 1 কমন যাবে না, দেখতে পেয়েছো? তাহলে এক্স মাইনাস 1 তুমি কমন নাও, এইটা থেকে থাকবে 1, এইটা থেকে এক্স প্লাস 1, এইটা থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস ডট ডট করে এইটা থেকে এইটা থাকবে, মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস ডট ডট করে 1, আর নিচে তো এটা আছেই এক্স মাইনাস 1। তখন তুমি বলতে পারবে এক্স মাইনাস 1 এটা কেটে যাবে, কারণ কি এক্স কখনোই 1 নয়, যেহেতু এক্স এর ভ্যালুটা 1 এর সঙ্গে কখনোই সমান নয়, এক্স টেন্ডস টু 1। নিচে এইটা কেটে গেছে, মানে এরপর তোমার এই মানটা বসাতে কোনো অসুবিধা নেই, কারণ নিচে আর শূন্য আসবেনি। মান বসিয়ে দাও 1, পরেরটা দেখো 1 প্লাস 1 2, তারপরেরটা দেখো 1 প্লাস 1 প্লাস 1 3, এরকম করে করে শেষেরটা দেখো এন আসবে, এখানে 1 আসবে, এখানে 1,
কটা এক আছে? এনটা এক আছে, তাহলে এনটা একের যোগ এন। এই সূত্রটা তোমরা জানো, এক থেকে এন এর যোগফলের সূত্র কি হয়? এন ইন্টু এন প্লাস 1/2। ঠিক আছে, এক থেকে এন এর যোগফল এন ইন্টু এন প্লাস 1/2। দেখো কোথায় আছে? এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। বলো অঙ্কটা কোথায় অসুবিধা? ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্টেপ আমি করে করে গেছি যাতে বুঝতে অসুবিধা না হয়। এই স্টেপটা আমি আবার বলে দিচ্ছি। যখন a কিউব মাইনাস বি কিউবকে আমরা ভাঙছি, দেখো এক্স মাইনাস 1 তো আছেই, এখানে 3 ছিল, এখানে এসছে 2, তারপরে দেখো এক্স এর পাওয়ার এসছে 1, তারপরে 9, মানে কমে কমে গেছে। তাহলে এখানে n ছিল, একটা কমেছে, দেখো n-1 হয়েছে, তারপরে কমেছে n-2 হয়েছে, এরকম কমে কমে শেষে 1 পর্যন্ত যাবে। প্রত্যেকটারই দেখো x-1 আছে, সেটা কেটে গেছে, যেটা থাকলো x এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও। এটা কার সূত্র? n ইন্টু n প্লাস 1/2 এর সূত্র। হয়ে গেল আমাদের অঙ্ক। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 8 এর দাগে। দেখো 8 এর দাগের যে অঙ্কটা আমাদের বলা আছে, লিমিট x টেন্ডস টু 3, বলেছে আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা, আর নিচে আছে এক্স মাইনাস 3 সমান 12। কি চাইছে আমাদের? বলেছে আলফা আর বিটার মান কত। দেখো আমরা এতক্ষণ ধরে লিমিটে যে সমস্ত অঙ্কগুলো করে এসেছি সব 0/0 এই ফর্মে ছিল। এইটা লক্ষ্য করো, তুমি এক্স এর ভ্যালু নিচে 3 বসাও, 3 - 3 0, তাহলে উপরেরটাও নিশ্চয়ই 0 হবে, তবে তো 0/0 এই ফর্মে থাকবে। তাহলে এই উপরে মানে লবটা 0 হতে গেলে এই 3টা বসিয়ে যেটা আসবে 0 হতেই হবে। মানে দেখো আলফা আছে, তুমি এক্স এর জায়গায় 3 বসাও, মাইনাস বিটা, এই টোটালটার ভ্যালু 0 আসলে তবেই তো আমরা বলতে পারবো যে 0/0 এই ফর্মে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর ভ্যালু কি করেছি? এখানে 3 বসিয়েছি, দিয়েই টোটালটাকে 0 করেছি। এই জিনিসটা ক্লিয়ার? বা 3 স্কোয়ার 9, আলফা মাইনাস বিটা সমান 0। তাহলে এখান থেকে তুমি কি পাবে? 9 আলফা সমান বিটা। বিটার মান কত? 9 আলফা। এখানটাই তুমি বসাও, লিমিট x টেন্ডস টু 3, আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটার জায়গায় তুমি বসাও 9 আলফা, নিচে কত আছে? x মাইনাস 3, ডান দিকে আছে 12। এই জিনিসটা আছে। বা লিমিট x টেন্ডস টু 3, একটা আলফা তুমি কমন নাও, থাকবে কত? এক্স স্কোয়ার মাইনাস 9, নিচে থাকবে x মাইনাস 3, কোনো অসুবিধা নাই। এখনো কিন্তু আমরা মানটা বসাতে পারবো না। দেখো তুমি যদি মান বসিয়ে দাও 0/0 চলে এসছে, তাহলে মান আমরা তখনই বসাতে পারবো যখন নিচটা 0 না আসবে। ডান দিকে যেমন 12 আছে থাক। তুমি কি করবে? এইটাকে একটু ভেঙে লিখে দাও, a প্লাস বি আর a মাইনাস বি লিখতেই পারো। নিচে আছে এইটা, ডান দিকে আছে 12। তখন তুমি বলতে পারো এইটা কেটে যাচ্ছে, কারণ এক্সটা 3 নয়, নট ইকুয়াল টু 3। তাহলে যে মানটা আমরা পাচ্ছি এখানে তুমি 3 বসাতেই পারো, নিচে আর 0 আসছে নি, তাহলে বসিয়ে দাও। তাহলে আলফা এক্স এর জায়গায় 3 বসাও, 3 প্লাস 3, ডান দিকে আছে 12। তাহলে এখান থেকে আলফা সমান কত পাবে? 12/6 মানেই 2। তাহলে আলফার মান আমরা পেয়ে গেছি, এখানটায় বসিয়ে দাও। তাহলে বিটা সমান কত আসবে? 9 গুণিত 2, তুমি পেয়ে যাবে 18। তাহলে আলফার মান আমরা পাচ্ছি 2, আর বিটার মান আমরা পাচ্ছি কত? 18। কোথায় আছে দেখো তো, আলফা সমান 2 আর বিটা সমান 18। এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। দেখো
তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। শুধু অঙ্কের মূল এইটা, লিমিট 0/0 ফর্মে থাকবে, নিচটা আমরা দেখতে পাচ্ছি 0 চলে এসছে এই মানটা বসাতে। তাহলে উপরটাকে 0 করতে গেলে, মানে লবটাকে 0 করতে গেলে এক্স এর জায়গায় 3 বসালে নিশ্চয়ই 0 হতেই হবে, তবে তো 0/0 এই ফর্মে থাকবে। তাহলে তুমি এক্স এর জায়গায় 3 বসাও, দিয়ে টোটালটাকে 0 করে এখান থেকে আগে বিটার মানটা বার করো, এখানে বসাও, দিয়ে আলফার মান কত পাচ্ছ লিখো, সেই আলফার মান এখানে বসিয়ে বিটার মানটা বার করো। তাহলে অঙ্কটা কিন্তু ভিভিআই, খুব ভালো করে করবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 9 দাগে। দেখো 9 দাগের যে অঙ্কটা বলেছে, লিমিট x টেন্ডস টু -1/2 2x স্কয়ার, তারপর আছে -3x + 1, আর নিচে বলা আছে 2x - 1, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখানে তুমি যদি x এর জায়গায় -1/2 বসাও, তাহলে দেখো নিচটাও 0 চলে আসবে, উপরেও 0 চলে আসবে, মানে 0/0 এই ফর্মে আছে। তাহলে তোমাকে x এর মান -1/2 এখন বসানো যাবে না যতক্ষণ না এইটা কেটে যায়। তাহলে উপরটাকে আমরা একটু মিডল টার্ম করব, কি আসে দেখো। তাহলে লিমিট x টেন্ডস টু -1/2, 2 কে ভেঙে 3, এগুলো তোমরা করতে পারবে। 2x - x করে দাও +1, আর নিচে 2x - 1 যেমনটি আছে থাক, ঠিক আছে। আর যদি অসুবিধা হয় তখন তুমি কি করবে, 3 কে লিখো 2 + 1 দিয়ে মাইনাস দিয়ে গুণ করো, এই জিনিসটাই আসবে। তাহলে লিমিট x টেন্ডস টু -1/2, প্রথম দুটো থেকে কমন যাচ্ছে দেখো 2x, থাকবে x - 1, পরেরটা থেকে -1 কমন নাও, আর নিচে থাকবে 2x - 1। তাহলে আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু -1/2, একটা ব্র্যাকেটে এইটা থাকবে আর একটা ব্র্যাকেটে এইটা, আর নিচে থাকবে 2x - 1। এখানে দেখো 2x - 1টা কেটে যাচ্ছে, তাহলে আমরা কাটতে পারছি, কারণ x এর যে মানটা -1/2 নয়, ওই জন্য আমরা কাটতে পারছি, x ≠ -1/2। তখন তুমি x এর ভ্যালু এরপর বসাতে পারো এখানে। তাহলে বসিয়ে দাও -1/2 -1। যখন এই ভ্যালুটা বসাবে তখন কিন্তু আর লিমিটটা তুমি লিখবে না, লিমিটের ভ্যালুটা আমরা বসাচ্ছি এখানে, ওই জন্য লিমিটটা আমি আর লিখছি না। খেয়াল থাকবে, এখানে যদি আবার লিমিট লিখে দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল, যখনই মান বসাবে তখন লিমিট উঠে যাবে। তাহলে কত হচ্ছে -3/2, দেখো কোথায় আছে -3/2, অপশন সি তে। তাহলে উত্তর হয়ে গেল অপশন সি। ঠিক আছে, তাহলে লিমিটের অঙ্ক তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা 10এরটা দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 1, বলা আছে cos π/2, রুটের ভিতর আছে x² - 2x + 2, x² - 2x + 2, এইটার মান আমাদের জানতে চাইছে। আচ্ছা তুমি বলো, এখানে যদি আমরা x এর ভ্যালুটা যদি 1 বসিয়ে দিই, তাহলে নিচে কি 0 আসবে? নিচে তো আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুই নাই, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি x এর জায়গায় 1 বসিয়ে দাও। cos π/2 √1² মানেই 1 -2 + 2, এইটা কেটে যাচ্ছে, তাহলে তুমি পাচ্ছ cos π/2, √1 মানেই কত 1। তাহলে cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রি মানে সেটা sin 0 ডিগ্রি, মানেই কত 0। তাহলে 10এর দাগের উত্তর আমরা দেখতে পাচ্ছি 0, যেটা অপশন এ তে আছে। দেখো ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো কত সহজ, শুধু তোমার একটাই কাজ, নিচে 0 আসছে কিনা সেইটি তোমার লক্ষ্য রাখা। নিচে 0 যদি না আসে তাহলে এখানে যেটা থাকবে সেই মানটা বসিয়ে দাও, তাহলেই অঙ্ক। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।